ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড। উচ্চ লক্ষ্য উচ্চ চরিত্রকে গড়ে। উচ্চ চরিত্র উচ্চ সার্থকতা লাভের সহায়ক হয়। প্রাণপণে উচ্চ চিন্তা করো, মহান বিষয়ের ধ্যান জমাও, নিজ চিন্তাকে সম্পূর্ণ নির্বাসিত করে মহতী কল্পনায় নিমজ্জিত হও। আপনি জীবনের উন্নতি পথ খুলে যাবে। জগতের সকল উন্নত চিন্তার সাথে পরিচয় স্থাপন করো। কোন স্থানে কার কোন বাণীতে মনুষ্যত্বের অমীয় ঝঙ্কার মন্ত্রিত হয়ে উঠেছে, কান পেতে তা শোনো। যে বাণী শুনে শত শত মানব মানবী পাপ তাপ বর্জিত হয়েছে, দুঃখ শোকাতীত হয়েছে, আলস্য জড়তা পরিত্যাগ করেছে, পশুত্ব পরিহার করে মনুষ্যত্ব বিকশিত করেছে, দেবত্বে উন্নতি করেছে, সে বাণী শোনো। নিজ পঙ্কিল অধোগতি বর্ধক কথা শোনা বন্ধ করে দাও। ঊর্ধ্বগতি সম্পাদক চিন্তার সঙ্গে অন্তরের প্রেম সম্বন্ধ স্থাপন করো। তারপরে করো স্থির কোন পথে তুমি যাবে। বহু মহাজন বহু পথে গিয়েছেন, কিন্তু প্রত্যেকেই গিয়েছেন নিজ নিজ পথে। প্রত্যেকেই আগে খুঁজে বের করেছেন কোন পথে গেলে হবে তার জীবনের পূর্ণ সার্থকতা। তারপরে সেই পথে চলেছেন অযুত হস্তি বিক্রমে, চলেছেন বাধা বিঘ্নকে অগ্রাহ্য করে, চলেছেন লক্ষ্য বিপদ পদতলে চেপে নিষ্পেষিত করে। তেমনি আগে লক্ষ্য স্থির করো। লক্ষ্য নির্ণয় হলো কি, জীবন উন্নতি অর্ধাংশে তোমার সফলতা এলো বলে জানবে। এমন একটি লক্ষ্যকে স্থির করো যা তোমার পক্ষে একাধারে আকাঙ্ক্ষিত এবং কর্তব্য। এমন লক্ষ্য স্থির করো যে লক্ষ্যের সংলাপে তোমার প্রাণের গভীর পিপাসাও মেটানো যায়, অপিচ তোমার ওপরে যে সকল পবিত্র কর্তব্যের দাবি রয়েছে তাও মেটানো যায়। এমন লক্ষ্য স্থির করো যাতে তোমার জীবনের হবে সর্বাঙ্গ সুন্দরতা স্থাপন এবং সমগ্র জগতের হবে প্রত্যক্ষে বা পরোক্ষে সুখ সংসাধন। তারপরে দাও আত্মবিসর্জন। লক্ষ্য লাভে সম্যক আত্মাহুতি। লক্ষ্য স্থির হওয়ার পরে তোমার সকল আত্মসুখ লিপ্সার মৃত্যু হোক, সকল আরামপ্রিয়তার ধ্বংস হোক। লক্ষ্য লাভ কল্পে নিজেকে বলি দাও। ভুলে যাও অতীত ভবিষ্যৎ, ভুলে যাও সুখ দুঃখের লীলা, ভুলে যাও সাফল্য বা অসাফল্যের কথা। উদ্দেশ্য সিদ্ধিতে নিজেকে রাখো পণ, আর সমগ্র শক্তি, সমগ্র বুদ্ধি, সমগ্র প্রতিভা, সমগ্র পুরুষকার নিঃশেষে করো প্রয়োগ। মনে জানো বিশ্রামের তোমার অধিকার নেই, জানো অলসতা তোমার তপভঙ্গকারিণী মেনকা, এর সঙ্গে প্রণয় সাধন তোমার নূতন স্বর্গ সৃষ্টির বিঘ্ন। 10 দিকে মন দিও না, লক্ষ্য হবে এক। যেমন ধ্রুবতারা থাকে একটি, শত শত নয়। একটি তীর দিয়ে কয়টি পাখি বিঁধবে। একটি জীবন একটি লক্ষ্যেই ব্যয় করে দাও। অসাফল্যের পানে তাকিও না, অসাফল্য পাপ নয়, চেষ্টা না করাই পাপ। যতবার অসফল হবে ততবার প্রাণপণে উদ্যত হবে। উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথে। জগতে পরিশ্রমী জয় জয়কার চতুর্দিকে, আলস্যের কোনো জয়ধ্বনি নেই। পেট ভরে খেতে চাও, পরিশ্রম করো। ভালো কাপড় পরতে চাও, পরিশ্রম করো। সুনিদ্রা লাভ করতে চাও, পরিশ্রম করো। স্বাস্থ্যবান হতে চাও, পরিশ্রম করো। লোক সম্মান পেতে চাও, পরিশ্রম করো। 10 জনকে সুখী করতে চাও, পরিশ্রম করো। একটা দেশকে দেশের ইতিহাস বদলে দিতে চাও, পরিশ্রম করো। একটা বল দুর্ধর্ষ মজাতি সৃষ্টি করে জগতের বিস্ময় লাগিয়ে দিতে চাও, পরিশ্রম করো। উদ্যোগিনং পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মী উদ্যোগী পুরুষ সিংহেরই অঙ্কশায়িনী হন। কিন্তু পরিশ্রমের একটা পদ্ধতি থাকা চাই। তালে বেতালে শ্রম করলে চলবে না। লক্ষ্যকে জেনে, লক্ষ্য লাভের উপায়কে জেনে, নিজের অর্জিত শক্তিকে জেনে, এই তিনের
পূর্ণ সামঞ্জস্য রেখে পরিশ্রম করতে হবে। অবশ্য লক্ষ্যকে জানা বা নিজ শক্তিকে জানা সহজ কথা নয়, তারও একটা সাধনা আছে। সে সাধনা হচ্ছে নিজেকে, নিজের মনকে সকল কর্ম, সকল চপলতা, সকল প্রোগ্রাম বা কার্যতালিকা থেকে তুলে ধরে একেবারে নিজের কাছে গুটিয়ে আনা। তারপরে মন যে কাজটিতে বসবে সেইটি তোমার লক্ষ্য। মনের সকল চপলতাকে বিনাশ করে তাকে নিজের কাছে পূর্ণরূপে পরিচালিত করে নেবার জন্যই ভগবৎ সাধনা। ধন দাও, যশ দাও, পুত্র দাও, শত্রু মারো, এসব বলবার জন্যই ভগবৎ সাধনা নয়। ভগবানের দেওয়া সব শক্তি, আবার ভগবানের নির্ধারিত প্রকৃত কর্মপথ সব যাতে তোমার চোখের সামনে স্পষ্ট ধরা পড়ে, তারই জন্য ভগবৎ সাধনা। ও হরি ওম, হরি ওম, হরি ওম।